এর মধ্যে আমি উচ্চারণের নিয়ম এমন জিনিস পড়াবো, বাংলা উচ্চারণের নিয়ম এমন ভাবে এইচএসসি 26 তোমাদেরকে পড়াবো, মাত্র 10 মিনিটের মধ্যে বাংলা উচ্চারণের নিয়ম অথবা উচ্চারণের সবকিছু হচ্ছে তোমার খতম হয়ে যাবে। তো চলো মাত্র 10 মিনিটে বাংলা উচ্চারণের নিয়ম একদম আমরা হচ্ছে বস হয়ে যাই। আসো। তো প্রথমেই খেয়াল করো, এখান থেকে মূলত কোশ্চেন আসবে হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে উদাহরণ সহ বাংলা উচ্চারণের 5টা নিয়ম আসবে, অথবা তোমাকে হচ্ছে 7টা বা 8টা শব্দ দিয়ে বলবে যে এই 8টা শব্দের মধ্যে যে কোনো 5টা শব্দের উচ্চারণ লেখো। তার মানে অথবা দিয়ে থাকবে, তুমি নিয়ম সহ 5টা এক্সাম্পল দেখতে পারো, অথবা তোমার যে কোনো 8টা শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে তোমার 5টা শব্দের হচ্ছে কি লিখতে হবে, 5টা শব্দের হচ্ছে তোমার উচ্চারণটা লিখে দিয়ে আসতে হবে। তো চলো তাহলে নিয়মগুলো যেমন কি, যেমন আসতে পারে, ঠিক আছে, যে উদাহরণ সহ বাংলা উচ্চারণের হচ্ছে 5টা নিয়ম লেখো। তাইলে চলো এটা একটু আমরা দেখি। তাহলে উদাহরণ সহ বাংলা নিয়মের 5টা উচ্চারণে কি কি লিখতে পারো দেখো। শব্দের আদ্য অ এরপর ইকার থাকলে অ এর উচ্চারণ হচ্ছে ও এর মতো হয়। আদ্য শব্দের মানে আগে, অর্থাৎ শব্দের প্রথমে যদি কোনো অ থাকে, সেই অ এর পরে যদি ইকার থাকে, তাহলে সেই অর উচ্চারণটা অনেকটা ওর মতো হয়। যেমন দেখো অভিধান, দেখো শব্দের একদম প্রথমে অ আছে, এটার উচ্চারণটা কি, অভিধান। অভিধান দেখো ওর মতো হয়ে গেছে, কারণ অর পর হ্রস্বইকার আছে, অর উচ্চারণটা ওর মতো হয়ে গেছে, এটার উচ্চারণ হবে অভিধান। আর উচ্চারণে আরেকটা জিনিস হচ্ছে একটু খেয়াল রাখবা, অভিধান এই যে একদম ছেড়ে দিলে, শ্বাস আমরা যেখানে ছেড়ে দেই সেখানে একটা হসন্ত চিহ্ন দিতে হয়। অভিধান, দেখো ধান ছেড়ে দিছি, দেখো এই ধান নয়ের নিচে একটা হসন্ত। সেম ভাবে দেখো ছবি, দেখো শব্দের প্রথমে ছ সাথে কি একটা মনে মনে অ আছে না, বাংলা ভাষায় যে কোনো শব্দের সাথেই মনে মনে একটা অ থাকে। ছবি, ছ যোগ অ, ছ উচ্চারণটা চিন্তা করো, ছবি ছ যোগ অ, ছ, তাই না? তাহলে এই যে এখানেও একটা অ আছে, এই যে শব্দের একদম প্রথমে অ আছে, এটাকে বলে আদ্য অ। তাহলে দেখো সে আদ্য অর পর রস্বীকার আছে, উচ্চারণটা হয়ে যায় ছবি। ছবি দেখো ছবি, এই যে উচ্চারণটা এটাই তোমার লিখতে হবে, ছবি, ঠিক আছে। অন্ত অ, অন্ত শব্দের মানে শেষে, অর্থাৎ কোনো অ যদি একদম শেষে থাকে, সেই অন্ত অ শব্দের শেষে থাকলে এবং তার আগে যদি অনুস্বার থাকে বা বিসর্গ থাকে, তাহলে সেই অর উচ্চারণটাও তোমার কিসের মতো হয়, ওর মতো হচ্ছে তোমার হয়ে যায়। যেমন অংশ, দেখো শব্দের লাস্টে স, তালব্য স্বর সাথে কিন্তু একটা অ আছে, উচ্চারণ চিন্তা করো, তালব্য স যোগ অ, অংশ, তাহলে লাস্টে কিন্তু একটা অ আছে, তাহলে এইটাকেই বলে অন্ত অ। তাহলে দেখো সেই অন্ত অর আগে অনুস্বার আছে, তাহলে এই অন্ত অটা ওকারের মতো উচ্চারণ হবে, অংশ, অংশ। আর এই যে অং, এখানে শ্বাসটা ছেড়ে দিচ্ছে, এই জন্য একটা হসন্ত হবে, ওম হবে, অংশ, ঠিক আছে, উচ্চারণটা এরকম হবে। দুঃখ, দেখো লাস্টের খ সাথে একটা অ আছে, এটা হচ্ছে অন্ত অ, তার আগে দেখো বিসর্গ আছে, তাইলে এই অটা ওকারের মতো উচ্চারণ হবে, দুঃখ। আর দুঃখ ক, এই যে এখানে শ্বাস ছেড়ে দিচ্ছে, উচ্চারণের নিয়মে কর নিচে একটা হসন্ত দিতে হবে, দুঃখ, ঠিক আছে। তারপরে আদ্য অ এর পর যুক্ত খ থাকলে, ঠিক আছে, সেই অ এর উচ্চারণ সাধারণত ওর মতো হয়। যেমন এই যে দক্ষ, দর সাথে একটা অ আছে শব্দের প্রথমে, এটাকে বলে আদ্য, আদ্য মানে প্রথমে। তাহলে এরপরে দেখো যুক্ত খ থাকলে আদ্য অটা ওকারের মতো হয়, দক্ষ। আর এই দেখো দক্ষ, এখানে শ্বাস ছেড়ে দিচ্ছি, হসন্ত হবে, দক্ষ, ঠিক আছে। লক্ষণ, তাহলে এগুলো একটু কিন্তু দেখবা, ওকে। এরপরে চলে আসো, শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে ম ফলা যুক্ত হলে সেই ম অনুচ্চারিত থাকে। আদ্য মানে আগে, তাহলে শব্দের একদম আগে যদি ম ফলা থাকে, যেমন স্মরণ, স্মরণ বানানটা দেখো শব্দের একদম আগে হচ্ছে ম আছে, তাহলে দেখো সেই উচ্চারণ করার সময় কিন্তু সেই মটা উচ্চারিত হয় না। আমরা কি কোথাও বলি সমরণ, সমরণ কিন্তু আমরা বলি না, স্মরণ বলি। এই জন্যই বলছে শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে ম ফলা থাকলে সেই মর উচ্চারণ হয় না। এই জন্য দেখো স্মরণ, উচ্চারণটা এরকম হবে, স্মরণ। এই দেখো স্মরণ, শ্বাস ছেড়ে দিচ্ছি, নর নিচে হসন্ত হবে, স্মরণ ওকার হবে, র ওকার। আর স্মরণ আমি যখন শীষের মতো উচ্চারণ করব, শকে যখন শীষের মতো উচ্চারণ করব, স্মরণ শি শি, তখন এটা তালব্য স হয়, তালব্য স, আর উপরে চন্দ্রবিন্দু। শ্মশান সেম ভাবে দেখবা, শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে শেষের অ সাধারণত ও রূপে উচ্চারিত, অর্থাৎ শব্দের লাস্টে যদি একটা যুক্ত ব্যঞ্জন থাকে এবং সেই যুক্ত ব্যঞ্জনের মধ্যে যদি অ উচ্চারণ থাকে, এই অটা ওর মতো উচ্চারণ হয়। যেমন দেখো বক্ষ, এই যে লেখো যুক্ত, যুক্ত খ, তাহলে যুক্ত ব্যঞ্জনের সাথে একটা অ আছে, বক্ষ শব্দের শেষে, এটা ওর মতো উচ্চারণ হবে, যে বক্ষ, এই যে খ ওকার। সেম ভাবে শক্ত, এই যুক্ত ব্যঞ্জনের সাথে ও আছে, শক্ত, এই যে ওকারের মতো উচ্চারণ হয়ে যাবে, ঠিক আছে। আর ওই যে শক্ত, শ্বাস ছেড়ে দিচ্ছি, সেখানে একটা হসন্ত হবে। তাহলে এই উচ্চারণের নিয়ম এরকম করে তুমি দেখো। এটা কতবার আসছে, ঢাকা বোর্ড 25, 22, 19, 17, রাজশাহী বোর্ড 25, 24। তাহলে উদাহরণ সহ বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম লেখার মধ্যে 2টা আমরা অলরেডি পড়ায় ফেলছি। দেখো 2টা অলরেডি পড়ায় ফেলছি, যে দেখো আদ্য অ এর পরে যুক্ত খ থাকলে অর উচ্চারণ ও এর মতো হয়। তারপরে দেখো শব্দের আদ্য অ এর পরে, আচ্ছা এটা পড়াই নেই, শব্দের আদ্য অ এর পরে জ ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে, এটা হচ্ছে শুধু অস্বরধ্বনির উচ্চারণের 5টা নিয়ম। দেখো এটা অনেকবার আসছে। তাহলে আদ্য অ এর পরে জ ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে অ এর উচ্চারণ হচ্ছে ওর মতো হয়। যেমন গদ্য,
গর সাথে একটা অ আছে, তাহলে শব্দের একদম প্রথমে, তাহলে আদ্য অ। দেখো তারপরে দেখো জফলা আছে, ঠিক আছে, তাহলে এই যে গটা ওর মত উচ্চারণ হয়ে যাবে, গদ্য। দেখছো? কল্যাণ, দেখো ক শব্দ, ক সাথে একটা অ আছে, শব্দের আদ্য অ। এরপরে যে অক্ষরটা আছে তার সাথে দেখো জফলা আছে, তাহলে এই কল্যাণটা ওকারের মতো উচ্চারণ হবে, কল্যাণ। ঠিক আছে, এরকম করে হচ্ছে তোমার হয়ে যাবে। এটা তো আমরা একটু আগেও দেখাইছি। মধ্য অ, তাহলে এগুলো একটু দেখবা, ঠিক আছে, এগুলো তুমি পড়লেই বুঝবা, পড়লেই বুঝবা, ঠিক আছে। এই যে এটা একটু আগে দেখাইলাম না, শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে শেষের অসাধারণত রূপে উচ্চারণ হয়। তারপরে একটা এক্সাম্পল দিয়ে দিবা। তাহলে উচ্চারণের যে কোনো 5টা নিয়ম, অথবা স্বরেও উচ্চারণের 5টা নিয়ম, এইগুলো যদি পড়ো তাইলেই ভাই কমন চলে আসবে। এই পিডিএফ আমরা যা দিছি এগুলো একবার করে খালি চোখ বুলে যাও। দেখো এই যে উদাহরণ সহ আদ্য উচ্চারণের 5টা নিয়ম লেখো, ঘুরে ফিরে এগুলোই আসবে, ঘুরে ফিরে এগুলোই আসবে। সো আমরা এই একদম সুন্দর করে দিয়ে দিছি, তুমি এখন পড়লেই বুঝতে পারবা, ক্রিস্টাল ক্লিয়ার। এই কোশ্চেন গুলো সবগুলো দেখো বোর্ডে আসছে। এরকম কয়টা কোশ্চেন আছে বা এরকম কোশ্চেন আছে মাত্র হচ্ছে কয়টা, তোমার হচ্ছে 10টা, 9টা বা 10টা কোশ্চেন, মাত্র 8টা, সরি কয়টা কোশ্চেন দাঁড়াও, হ্যাঁ 9টা কোশ্চেন, মাত্র 9টা কোশ্চেন পড়লে তোমার উচ্চারণের নিয়ম একদম হয়ে যাবে। তাহলে হয় এটা অ্যান্সার করতে পারবা যে উচ্চারণের 5টা নিয়ম এক্সাম্পল সহ, অথবা তোমার আসবে হচ্ছে শব্দ দিবে, যেমন অথবা দিয়ে থাকে। অথবা দেখো যে ঢাকা বোর্ড 25-এ আসছে, এই 8টা শব্দ দিছে, বলছে 8টা শব্দের উচ্চারণ লেখো। এখন যে উচ্চারণের নিয়ম পারো, আমার কাছে লাগে যে উচ্চারণের নিয়ম সহ লেখাটাই সেফ, কারণ মাত্র 8টা কোশ্চেন, 8টা বা 9টা কোশ্চেন তুমি যদি মুখস্থ করে যাও, তুমি ভাই সুন্দর করে লিখতে পারবা। এটা সেফ। কেন সেফ? তুমি যদি এটা বাদ দিয়ে যদি যে কোনো 5টা শব্দের উচ্চারণ লেখো, সমস্যাটা কি জানো, এইগুলো কিন্তু অনেক উল্টাপাল্টা জিনিস। যেমন ঐকতান কিন্তু আমরা রুলসের মধ্যে পড়ি নাই ঠিক মতো, আমরা কিন্তু স্বরেও রুলসটা জানি। দৈকতানে দেখো এই যে একটু ঝামেলা, কিন্তু কল্যাণটা পড়ছি, চর্যাপদ কিন্তু আবার রুলসের মধ্যে পড়ে না, তো দেখা যায় অনেক সময় আনকমন শব্দ দিয়ে দেয়। ইতোমধ্যে উচ্চারণগুলো কিন্তু বেশ কঠিন। যাই হোক, আমি তোমাদেরকে পিডিএফটাই দিয়ে দিছি। আমার পরামর্শ হচ্ছে, আমি এইচএসসি তে থাকতে আমি উচ্চারণ সহ 5টা নিয়ম লিখে দিতাম, এটা আমি সবসময় করতাম, বুঝছো। বাট যদি কেউ কনফিডেন্ট থাকো যে ভাই একদম সহজ সহজ দিছে, যেমন এই যে রক্ত, রক্ত তো বুঝছোই যে যুক্ত যুক্ত ব্যঞ্জনের লাস্টের অটা ওর মতো উচ্চারণ হবে, এই যে রক্ত। ঠিক আছে, এই পিডিএফটা তোমরা এগুলো সব বইয়ের পিডিএফ, ঠিক আছে, বইয়ের পিডিএফ। আর খালি একটা জিনিস খেয়াল রাখবারে ভাই, যেখানে শ্বাস ছেড়ে দিবে সেখানে কিন্তু একটা হসন্ত হবে, এটা যাতে ভুল না হয়। তাহলে এইভাবে করে এটাও তোমরা দেখে ফেলতে পারো। এখন তো বুঝতেছি বাংলা উচ্চারণ ভাই, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, মাতৃভাষাকে এমনি উচ্চারণ করতে হয়। তোমার যদি এখন কেউ শিখায় সন্ধ্যা উচ্চারণটা এরকম, এটা কি শিখার কিছু আছে? এটা তো এমনি জানি আমরা। তুমি উচ্চারণ করো তো সন্ধ্যা, সন্ধ্যা, এই যে দেখো সওকার হয়ে গেছে, সওকার। আর শটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? শীষ ধ্বনির মতো, সন্ধ্যা। তাহলে শীষ ধ্বনির মতো উচ্চারণ হলে এটা তালব্য সহ হবে উচ্চারণে, দেখো তালব্য সহকার শোন। তারপর শোন, নতে শ্বাস ছেড়ে দিচ্ছে, তাহলে একটা হসন্ত হবে, নর নিচ্ছে, শোন ধা, শেষ। দেখো কিছু হইলো, এগুলাই। তাহলে এগুলা তোমরা পড়ে ফেলবা। বলছিলাম যে 10 মিনিট লাগবে, বাট দেখো আলটিমেটলি হচ্ছে আমার মনে হয় তোমার এটা 10 মিনিটও লাগে নাই, 8 মিনিট 8.5 মিনিটে হচ্ছে তোমার শেষ হয়ে গেছে উচ্চারণের নিয়ম। তাহলে দেখছো